বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা যেই রুমের দরজায় তালা লাগিয়ে রেখেছিল সেই রুমের দরজা তো গহনা অনেক চেষ্টা করে খুলে ফেলে এবং সেই সাথে গহনা রুমে প্রবেশ করে দেখতে পায় রুমের দেওয়ালে তো অনেকগুলো ছবি টাঙানো রয়েছে। আর প্রত্যেকটা ছবিতেই বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা এবং অন্য একজন করে বধূ সাজা মেয়ে ছিল। এসব কিছু গহনা দেখে তো আশ্চর্য হয়ে যায় এবং সেই সাথে গহনা পুরো রুমে তল্লাশি করে একটা পুরনো সিন্দুক খুলে দেখতে পায় ওখানে অনেকগুলো শাখা এবং চুড়ি রয়েছে। সেই সাথে আরেকটা পুরনো বাক্স খুলে দেখতে পায় সেখানে তো অনেকগুলো বধূ সাজা শাড়ি ছিল। ঠিক তখনই গহনা ভাবে, প্রথমত এতগুলো মেয়ে বধূ সেজে রয়েছে আর তাদের প্রত্যেকের সাথে এই বাড়িওয়ালা কাকার ছবি রয়েছে। আর এই বাক্সের মধ্যে এতগুলো বধূ সাজা শাড়ি কেন? আর এই কাকা তো আমাকে বলেছিল এটা বিরাজের রুম। নিশ্চয়ই কাকা আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে। আর এদিকে আমরা দেখতে পাই বিরাজের বাবা বাড়িওয়ালা কাকার একজন বন্ধু আয়ুষ্মানের পিসি জানকীকে একটা ফুলের তোড়া উপহার দেয় এবং সেই সাথে বলে, আজ তো আমি অনেক খুশি যে আমার একটা কলেজের বন্ধুর বিবাহ হতে চলেছে আর এত সুন্দর একটা বউ পেয়েছি। তখনই আয়ুষ্মানের পিসি জানকী বলে, সত্যি আপনার সাথে দেখা করে অনেক ভালো লাগছে। ঠিক তখনই বিরাজের বাবা বাড়িওয়ালা কাকার বন্ধু বলে, এই নিন আপনার জন্য একটা ছোটখাটো গিফট নিয়ে এসেছি। আয়ুষ্মানের পিসি জানকী তখন কোনোভাবে গিফটটা না নিতে চাইলে বিরাজের বাবা বাড়িওয়ালা কাকার বন্ধু তো আয়ুষ্মানের পিসি জানকীর হাতে হাত রেখে গিফটটা হাতে তুলে দেয়। আর এই সব কিছু বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা তো দূর থেকে দেখে একদম রেগে গিয়ে সেই সাথে বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা তার বন্ধুকে বলে, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসছি। এরপরে তো আমরা দেখতে পাই বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা সে তো তার বন্ধুর হাত ছুরি দিয়ে কেটে দেয় এবং সেই সাথে বলে, আমার স্ত্রীকে স্পর্শ করার অধিকার শুধু আমারই রয়েছে আর আমার স্ত্রীকে যদি কেউ স্পর্শ করার চেষ্টাও করে তাহলে তো আমি তাকে জানে মেরে ফেলবো। এসব কথা শুনে বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা তোর বন্ধু একদম ভয় পেয়ে ছুটে ওখান থেকে চলে যায়। আর এদিকে আমরা দেখতে পাই গহনা বলে, আজ তো আমি এই বাড়িওয়ালা কাকার সত্যটা সবার সামনে নিয়ে আসব। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে এলাম গহনা ধারাবাহিক নাটকের ২৫৬তম পর্বের সুন্দর এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। গহনা নাটকের ২৫৬তম পর্বে আপনারা দেখতে পারবেন গহনা তো আয়ুষ্মানকে কিছু একটা লিখে দিলে আয়ুষ্মান পড়লে আমরা বুঝতে পারি গহনা লিখেছিল, আমি অনেক ভাগ্যবান যে আমি আপনার মতো স্বামী পেয়েছি আর আপনি আমাকে মাফ করে দিবেন। আমি না বুঝে আপনার সাথে ঝামেলা করেছিলাম। এরপরে তো গহনা আয়ুষ্মানের সামনে কান ধরে ওঠবোস করতে থাকলে ঠিক তখনই আয়ুষ্মান তো গহনাকে আটকায় এবং সেই সাথে বলে, গহনা তোমার কোনো মাফ চাওয়ার প্রয়োজন নেই। তুমি আমার স্ত্রী, তোমার অধিকার আছে আমার সাথে লড়াই করা, রাগ করা, অভিমান করার। সবার মধ্যেই তো আমাদের ভালোবাসা বাড়বে। ঠিক তখনই গহনা কিছু একটা লিখে আয়ুষ্মানকে দিলে আয়ুষ্মান পড়লে আমরা বুঝতে পারি গহনা লিখেছিল, না আমি অনেক বড় ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দিন। তখন আয়ুষ্মান বলে, গহনা আমি তো তোমার মুখের হাসি দেখে সবকিছু ভুলে যাই, আমি তোমাকে মাফ না করে কিভাবে থাকতে পারি? গহনা যা কিছু হয়ে গিয়েছে সবকিছু ভুলে যাও। এরপরও গহনা আয়ুষ্মানের কাছে মাফ চাইতে থাকলে আয়ুষ্মান গহনাটার কাছাকাছি চলে যায়। আর ঠিক তখনই আমাদেরকে দেখানো হয় একটা রোম্যান্টিক সিন এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা তো একটা পুরনো রুম থেকে বের হচ্ছিল আর এইসব কিছু গহনা আড়াল থেকে দেখতে পায় এবং সেই সাথে গহনা তো ওই পুরনো রুমের তালা খোলার চেষ্টা করে। আর এদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মান আলিয়াকে বলে, আলিয়া তুমি পিসিমাকে বলেছিলে গহনাকে আমি ওই পুরনো রুম থেকে নিয়ে এসেছি। ঠিক তখনই আলিয়া বলে, আয়ুষ্মান এমনটা না, আমি তো তোমাকে প্রমাণ দিতে চাচ্ছিলাম যে আমি কোনো নাটক করছিলাম। এই জন্যই তো আমি আমার মুখে কস্টেপ মেরে ওই পুরনো রুমে বসেছিলাম, যাতে করে কেউই বুঝতে না পারে যে ওই পুরনো রুমে গহনা নয় আমি ছিলাম। কিন্তু পিসিমা তো পুরনো রুমে গিয়ে আমাকে ধরে ফেলেছে, আমি কি করব? আর আমার কি করেছিল? তখনই আয়ুষ্মান তো একদম রেগে গিয়ে বলে, আলিয়া তোমার কথা আর তোমাকে আমি একটু বিশ্বাস করি না। শুধুমাত্র কাকাজি আর পিসিমার বিবাহের মধ্যে তোমার সাথে আমি রয়েছি, এর মানে এই না যে গহনাকে রেখে আমি তোমাকে আপন করে নেব। আলিয়া তুমি একটা কথা জেনে রেখো, আমার জীবনে সবথেকে বড় হচ্ছে গহনা আর গহনা সারাটা জীবন আমার সাথে থাকবে। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই গহনা তো অনেকগুলো বধূ সাজা মেয়ের সাথে বিরাজের বাবা বাড়িওয়ালা কাকার তোলা ছবিগুলো নিয়ে এসে আয়ুষ্মানের পিসে জানকী সহ রাইসিন পরিবারের সকলকে দেখালে ওখানে সকলে তো অবাক হয়ে যায় এবং সেই সাথে আয়ুষ্মানের পিসে জানকী বলে,
গহনা, এই ছবিগুলো কি জন্য নিয়ে এসেছো? আর এই ছবিগুলোর মানে কি? তখনই বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা বলে, গহনা, তুমি এই ছবিগুলো কেন নিয়ে এসেছো? আর তুমি কিভাবে ওই রুমে প্রবেশ করলে? দরজা কিভাবে খুললে? তখনই আয়ুষ্মান বলে, আপনি কিভাবে জানেন এই ছবিগুলো কার আর কোথা থেকে নিয়ে এসেছে? তখনই বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা বলে, আমি জানি, সবসময় গহনা আমার পিছে লেগে রয়েছে। আর আমি ভালো করেই জানি গহনা ওই রুমে গিয়ে কিছু ছবি নিয়ে এসে আমার বিরুদ্ধে উল্টাপাল্টা বাজে কথা বলবে। ঠিক তখনই গহনা কিছু একটা লিখে আয়ুষ্মানকে দিলে আয়ুষ্মান পড়লে আমরা বুঝতে পারি গহনা লিখেছিল, আমি কোনো বাজে কথা বলতে আসিনি। আমি জানতে চাচ্ছি এই ছবিতে যে বধূগুলো রয়েছে এই বধূগুলোর ছবি কার আর এই ছবিগুলো কেন লুকিয়ে রাখা হয়েছিল?